আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি নিয়ে এসেছি একটি মজাদার রেসিপি। আমার আজকের রেসিপিটি হলো বেবি নান। চলুন দেখা যাক কিভাবে তৈরি করা যায় বেবি নান। প্রথমে আমি বেবি নান তৈরি করার জন্য এখানে লিকুইড দুধ নিয়েছি। দুধটা আমি কিছুক্ষণ গরম করে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্টটা দেওয়ার পরে এভাবে আমি রেখে দেব প্রায় 10 মিনিট। এই 10 মিনিটে ইস্টটা সেট হয়ে যাবে। আর দুধটা গরম হওয়ায় ইস্টটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। অপরদিকে আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি। এবারে ডোটা মাখানোর জন্য এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ, 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। এবারে হাত দিয়ে আমি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে। এবারে আমি যে ইস্ট মিশ্রিত দুধটা নিয়েছিলাম এর থেকে অল্প অল্প পরিমাণে দুধ দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আমি একটি চামচের সাহায্যে দুধটা একটু মিশিয়ে নিচ্ছি। আমি অল্প অল্প দুধ দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আরও একটু দুধ লাগবে, আমি দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে যদি সম্পূর্ণ ডোটা তৈরি করা না যায় তবে সেই ক্ষেত্রে আপনারা পানি ইউজ করতে পারেন। এখানে আমার পানি লাগতেছে না, দুধ দিয়েই ডোটা তৈরি করা যাচ্ছে, তাই আমি পানি ইউজ করছি না। আর এভাবে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। দেখুন ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে। এবারে আমি এর উপরে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি খামিরের উপরে এবং নিচে সব জায়গায় লাগিয়ে দিচ্ছি। তেলটা লাগানো হয়ে গিয়েছে। এবারে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 1 ঘন্টার মতো। আর এই 1 ঘন্টায় ডোটা ফুলে ডবল হয়ে যাবে। ফিরে আসছি ঠিক 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর আমি আবারও ফিরে এসেছি। এবারে আমি ঢাকনাটি তুলে নিচ্ছি। দেখুন ফুলে কিন্তু ডবল হয়ে গিয়েছে। এবারে আমি খামিরটাকে হাত দিয়ে আরও একটু ভালোভাবে ময়ান করে নিচ্ছি। খামিরটা ময়ান করা হয়ে গেলে আমি আপনাদের বেবি নান বানিয়ে দেখাবো। এবারে খামিরটাকে আমি একটি কাঠের পিঁড়িতে নিয়ে নিয়েছি আর এভাবে একটু রোল করে নিচ্ছি। রোল করা হয়ে গিয়েছে। এবার আমি একটি চাকুর সাহায্যে লেচি কেটে নিচ্ছি। প্রথমে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। তারপর আমি খামিরগুলোকে আরও কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি। দেখুন আমার কাটা হয়ে গিয়েছে। আমি মোট 6টি ভাগ করেছি। আমি এখানে 6টি বেবি নান বানাবো, তাই 6টি ভাগ করেছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এবারে আমি একটি লেচি নিয়ে এভাবে হাত দিয়ে গোল করে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এভাবে আমি সব কয়টি লেচিকে গোল করে নিচ্ছি। এভাবে আমি সবগুলোকে গোল করে নিচ্ছি। এবারে আমি বেবি নানটা বেলে দেখাচ্ছি। আমি এখানে একটি কাঠের বেলুন নিয়েছি। এভাবে দেখুন আমি এতটুকু সাইজ করে বেবি নানটা বানিয়ে নিয়েছি। এর পুরুত্ব কিন্তু এতটুকু হয়েছে। আমি একটি একটি বানিয়ে একটি একটি ভেজে নেব। সেম পদ্ধতিতে আমি বাকি নানগুলো বানিয়ে নিচ্ছি আর একটি একটি ভেজে দেখাচ্ছি। এবারে নানগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানটি
তেলটি আমি কিছুক্ষণ গরম করে নিয়েছি। এবারে আমি একটি নান প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে এভাবে হাত দিয়ে একটু চেপে দিতে হবে। এভাবে আমি কিছুক্ষণ এক পাশটা ভেজে নিচ্ছি। একটা পাশ একটু ভাজা হয়ে গেলে আমি উল্টে দিয়েছি। এবারে আমি বাকি পাশটাও ভেজে নিচ্ছি। এবারে আমি এই পাশটায় কিছুটা ঘি লাগিয়ে দিচ্ছি। এভাবে ঘি দিয়ে সম্পূর্ণ নানে লাগিয়ে দিতে হবে। আমি এখানে ঘি ইউজ করছি, আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে বাটার দিলে এটা খেতে আরও বেশি মজা লাগবে। এবারে আমি বাকি পাশটা উল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এই পাশটায় কিছু ঘি লাগিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি সম্পূর্ণ নানটা ভেজে নিচ্ছি, আর সেম পদ্ধতিতে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। দেখুন আমার বেবি নানটা কি সুন্দর ফুলে উঠেছে, আর ভাজাটা কত সুন্দর হয়েছে। দেখুন আমি দুই পাশটা ভালোভাবে ভেজে নিয়েছি, আর অনেকটাই ফুলেছে, ফুলে একবারে ডাবল হয়ে গিয়েছে, আর অনেকটা সফট হয়েছে। অবশ্যই মনে রাখতে হবে বেবি নানটা ভাজার সময় চুলার আঁচটা যাতে একদম লো থাকে। আমার এটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। সেম পদ্ধতিতে আমি বাকি নানগুলো ভেজে নিচ্ছি। এবারে আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল মজাদার ঝটপট বেবি নান। যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি মজাদার। এটা যে কোনোভাবে পরিবেশন করা যায়, যেমন চিকেন ফ্রাই, চিকেন গ্রিল, তান্দুরি, অথবা যে কোনো ভাজি অথবা গরুর মাংস দিয়েও খাওয়া যায়। আমি এখানে একটি চিকেন তন্দুরি নিয়েছি। বেবি নানগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অনেক মজা। আমি একটি ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে, ভেতরের দিকটা অনেকটা ফুলকো হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনারা ফলো করে বেবি নান তৈরি করতে চান, তাহলে পারফেক্ট বেবি নান তৈরি করতে পারবেন। আর আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন।